হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন অলরেডি পাকানি হয়ে গেছি। তে আমার পাশে যে বড় ভাইটি দাঁড়িয়ে আছে, তার এই রান্নার উপরে নাকি 46 বছরের অভিজ্ঞতা। তো এই বড় ভাইয়ের দ্বারাই আমি পাক শিখতেছিলাম আজকে। তো আমার পাকটা কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার বড় ভাইয়ের সাথে আমি কিছু হেল্প করতেছি এই রান্নার জন্যে। তো রান্নাটা অলরেডি হয়তো আপনারা বলতে পারেন যে কী জন্যে আমি রাঁধতেছি, এটা আমার শ্বশুরের হালখাতার ছিল, সেই জন্য আমরা কাচ্চি পাকাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন এই মাংসের ভিতরে এই চালগুলো ঢেলে দিচ্ছিলাম আর আমার বড় ভাই নাড়াচাড়া করতেছিল। তো বড় ভাই বলল ঠিক আছে, তুমি আমার সাথে রান্নাটা করো এবং তাহলে অনেকটা ধারণা চলে আসবে। তাহলে আপনারা বলুন এই রাঁধুনির হাতে আপনারা কে কে রান্না খাইছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই রাঁধুনির জন্য। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন অলরেডি পাকানি হয়ে গেছি। তে আমার পাশে যে বড় ভাইটি দাঁড়িয়ে আছে, তার এই রান্নার উপরে নাকি 46 বছরের অভিজ্ঞতা। তো এই বড় ভাইয়ের দ্বারাই আমি পাক শিখতেছিলাম আজকে। তো আমার পাকটা কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার বড় ভাইয়ের সাথে আমি কিছু হেল্প করতেছি এই রান্নার জন্যে। তো রান্নাটা অলরেডি হয়তো আপনারা বলতে পারেন যে কী জন্যে আমি রাঁধতেছি, এটা আমার শ্বশুরের হালখাতার ছিল, সেই জন্য আমরা কাচ্চি পাকাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন এই মাংসের ভিতরে এই চালগুলো ঢেলে দিচ্ছিলাম আর আমার বড় ভাই নাড়াচাড়া করতেছিল। তো বড় ভাই বলল ঠিক আছে, তুমি আমার সাথে রান্নাটা করো এবং তাহলে অনেকটা ধারণা চলে আসবে। তাহলে আপনারা বলুন এই রাঁধুনির হাতে আপনারা কে কে রান্না খাইছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই রাঁধুনির জন্য।